টিউটর রাজেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর কম্পিউটার বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সাজেশন নিয়ে। এই সাজেশন প্রস্তুতিতে আমার বিদ্যালয়ের শিক্ষক, আইসিটি শিক্ষক সাহায্য করেছে। এই প্রশ্নগুলি অনুশীলন করলে আশা করি তোমরা এর থেকে প্রশ্ন কমন পাবে। এর জন্য পূর্ণমান 15 এবং সময় পাবে 30 মিনিট। তবে অনেক স্কুল এই পূর্ণমান 15টাকে 10 থিওরি এবং 5 প্র্যাকটিক্যালে বিভক্ত করে থাকে, এবং অনেক ক্ষেত্রে এই সময়টিও 30 মিনিটের জায়গায় 1 ঘন্টা দেয়া হয়। দেখো, প্রথমে আমরা আসি এমসিকিউ প্রশ্নে। এমসিকিউ কম্পিউটারের ব্রেন বলা হয় কাকে? কম্পিউটারের ব্রেন বলা হয় সিপিইউকে। তাহলে কম্পিউটারের ব্রেন বলা হয় সিপিইউকে। পরের প্রশ্নে আসা যাক। অন টিবি টেরাবাইট মানে কি? দেখো, 24,024 জিবি। দেখো, পরের প্রশ্নে একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড। একটি ওপেন সোর্স সফটওয়্যারের নাম হচ্ছে কি? অ্যান্ড্রয়েড। গুগল ক্রোম একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। গুগল ক্রোম একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। পরের প্রশ্নে আসি। ভোলাটাইল মেমোরি কোনটি? ভোলাটাইল মেমোরি কোনটি? র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। বিশ্বের প্রথম গণক যন্ত্র কোনটি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যাবাকাস। পরের প্রশ্নে আসি। দেখো, উপযুক্ত শূন্যস্থান। এখানে তোমাদের অনেক ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নের যথা শূন্যস্থান পূরণ করার যে অর্ডগুলি, সেই অর্ডগুলি দেওয়া থাকতে পারে, অথবা কোনো ক্ষেত্রে নাও দেওয়া থাকতে পারে। কম্পিউটারে কোনো ড্যাশ নেই, চেতনা নেই। তাহলে কী হবে? কম্পিউটারে কোনো চেতনা নেই। ড্যাশ হলো ইনফরমেশনের ক্ষুদ্রতম একক। ডেটা হচ্ছে ইনফরমেশনের ক্ষুদ্রতম একক। পরে কিবোর্ড হলো একটি ইনপুট ডিভাইস। কিবোর্ড হলো একটি ইনপুট ডিভাইস। 4 দাগে কম্পিউটার চালু করতে ড্যাশ ব্যবহার করা হয়। কম্পিউটার চালু করতে সিস্টেম সফটওয়্যার চালু করতে হয়, ব্যবহার করতে হয়। নেক্সট, অর্থাৎ 5 দাগে ড্যাশ হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এক্সেল হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। পরের প্রশ্ন আসি। অর্থাৎ তোমাদের কোনো ক্ষেত্রে অনেক সত্য মিথ্যা প্রশ্ন দেওয়া হয়ে থাকে। দেখো, কম্পিউটারের সাহায্যে নির্ভুল আউটপুট পাওয়া সম্ভব নয়। নিশ্চয়ই পাওয়া সম্ভব, সেই জন্য এটা মিথ্যা। পরের প্রশ্ন 2 দাগে আসি। কম্পিউটার চালু করার পদ্ধতিকে বুটিং বলা হয়, এটা সত্য। তারপরে উইন্ডোজ 10 একটি অপারেটিং সিস্টেম, এটিও সত্য। সিপিইউ এর সাহায্যে তথ্য বিশ্লেষণ করা হয়, এটিও সত্য। 5 দাগে তথ্য সঞ্চয়ের কাজে মেমোরি ব্যবহার করা হয়, এটি ঠিক। তথ্য সঞ্চয়ের কাজে মেমোরি ব্যবহার করা হয়, এটি সত্য, ঠিক। একাধিক প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার বলে, এটাও ঠিক। তাহলে একাধিক প্রোগ্রামের সমষ্টিকে কি বলা হয়? সফটওয়্যার। এরপরে দেখো, 5টি এসএকিউ প্রশ্ন থাকবে। এই 5টি এসএকিউ প্রশ্নের প্রথমটি আমি সাজেশন হিসেবে যেটি রেখেছি সেটি হলো উইন্ডোজ 10 একটি কি অপারেটিং সফটওয়্যার। পরে বুটিং কাকে বলা হয়? একাধিক বলা হয়েছে। বুটিং 2 ভাগে ভাগ করা হয়েছে, কোল্ড বুটিং এবং ওয়ার্ম বুটিং। এই প্রশ্নগুলি তোমরা কি করবে? খাতায় লিখবে, মুখস্থ করো এবং কম্পিউটারের চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখো। সিপিইউ এর কাজ কি? নিশ্চয়ই তোমরা জানো। সিপিইউ এর ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানে এটি মেমোরি কাকে বলা হয়? মেমোরি হচ্ছে কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, এবং এটি 0 বা অন এই
সাংকেতিক চিহ্নতে সংরক্ষিত থাকে। হার্ডওয়্যার কাকে বলে? হার্ডওয়্যার অর্থাৎ যে কম্পিউটার যেগুলি টাচ করা যায়, অর্থাৎ টাচ করা যায় সেইগুলিকে হার্ডওয়্যার বলা হয়। হার্ডওয়্যার নিশ্চয়ই টিভি মানে মনিটর, মাউস এইগুলি হার্ডওয়্যার। একটি ইনপুট ডিভাইস, একটি আউটপুট ডিভাইস। কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস আর মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস। RAM, র্যাম এর ফুল ফর্ম কি? র্যাম এর ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে মেমোরি ধারণ ক্ষমতা কাকে বলা হয়? বাইনারি ডিজিট বা শব্দের ধারণের ক্ষমতাকে মেমোরি ধারণ ক্ষমতা বলা হয়। নেক্সট প্রশ্ন ডিভিডি সঞ্চয় ক্ষমতা কত? 15 GB পর্যন্ত ডিভিডির সঞ্চয় ক্ষমতা। তাহলে এই যে প্রশ্নগুলি তোমরা এসএকিউ হিসাবে পড়লে এবং এই এসএকিউ প্রশ্ন থেকে প্রশ্ন এমসিকিউতেও কনভার্ট হয়ে আসতে পারে বা এমসিকিউর প্রশ্নগুলি এসএকিউতে আসতে পারে। সুতরাং এমনভাবে প্রশ্নগুলি পড়ো যে যেভাবেই প্রশ্ন আসুক তোমরা উত্তর দিতে পারবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে।